দেখেন আজকের প্রথম আলোর 11 অগাস্টের আপনার ইন্টারন্যাশনাল ডিসকাশন ভিডিওটা আজকে এখন রেডি করছি। সো আপনারা শুনছেন আশা করি আমার সাথে। দেখেন যে আজকের আপনার প্রথম আলোতে 5 নম্বর পেজে যে আর্টিকেলটা আসছে, ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা কি বাস্তবে পরিণত হবে। আর্টিকেলটা প্রথমে দেখে আপনার মনে হইতে পারে অনেক বড় একটা আর্টিকেল, অনেক কিছু আছে। সত্যি কথা বলতে এখানে কোটেশন ছাড়া খুব কম জিনিসই আছে। তো এখানে আপনি দেখেন যে যে ডোনাল্ড ট্রাম্প আপনার রিসেন্ট টাইমে মানে 15 তারিখ, আজকে থেকে 4 দিন পরে, আপনার 3 দিন পরে আপনার পুতিনের সাথে একটা মিটিং হবে। সেই মিটিংয়ে আশা করা হচ্ছে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা হবে, বা এটা বন্ধ করতে আলোচনা করার জন্যই হচ্ছে এই আপনার মিটিংটা আয়োজন করা হচ্ছে। দেখেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সির এক মানে অপূর্ণ প্রতিশ্রুতি হলো তিনি এক ধাপে কূটনৈতিক সাফল্য রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শেষ করবেন, এবং তিনি বলছেন 24 ঘন্টার মধ্যে এটা শেষ করবেন। যদি 24 ঘন্টা শেষ করতে পারেন নাই, অনেক দিন চলে গেছে। এখন কিন্তু ট্রাম্পের এই ধরনের প্রতিশ্রুতি করার পরেও হচ্ছে কোনো ধরনের চেঞ্জ আসে না। এখন মোটামুটি 100 দিনের একটা আপনার একটা 60 ডেজের একটা আপনার একটা আর একটা একটা লিমিট দিছিল যে ওই 60 ডেজের মধ্যে অবশ্যই পুতিন যাতে হচ্ছে ইউক্রেন যুদ্ধটা বন্ধ করে, অথবা হচ্ছে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। যদিও আপনার রাশিয়া এটাতে কান দেয় না। এখন দেখেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে রাশিয়ার মার্কিন রাষ্ট্রদূত ছিলেন হচ্ছে মাইকেল ম্যাকফল। তিনি বলেছেন যে আপনি যদি প্রস্তুতি ছাড়া বৈঠকে যান, পুতিন আপনাকে চাপে ফেলে দিবে। ঠিক আছে, পুতিন হচ্ছে যথেষ্ট পরিমাণ অনেক বছর ক্ষমতায় আছে। তিনি এক সময় হচ্ছে আপনার গোয়েন্দা ছিলেন, সো উনি সাইকোলজি ব্যাপারে এক্সপার্ট। এছাড়া হচ্ছে দেখেন পুতিন এইসব গল্প বলতে পারদর্শী, তিনি ইতিহাস ভালো জানেন, ও নিজের বর্ণনায় মানুষকে আকর্ষণ করতে পারেন। এই ধরনের কথোপকথনের জন্য প্রেসিডেন্টকে প্রস্তুত থাকতে হবে, মানে ট্রাম্পকে প্রস্তুত থাকতে হবে। আর এখানে আপনার যে এই ফুল আপনার আর্টিকেলটা যেটা বোঝানোর ট্রাই করছে সেটা হচ্ছে যে যখনই আপনি মিটিং করেন, ওই মিটিংগুলোতে আসলে ডিপেন্ড করে আপনার নেতার গুণাবলী কী। হ্যাঁ, ট্রাম্পের চেয়ে আপনার পুতিনের গুণাবলী যথেষ্ট পরিমাণ ভালো আছে অনেকগুলো সেক্টরে। কারণ হচ্ছে ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান, বা উনি হচ্ছেন অত বেশি এক্সপার্ট না, এক্সপিরিয়েন্স না এই সেক্টরে। বাট পুতিন হচ্ছে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন। তিনি নানান দেশের নানান প্রেসিডেন্টের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন, ডিল করছেন। স্বাভাবিকভাবে হচ্ছে পুতিন হচ্ছে ট্রাম্পের মতো এরকম কয়েকজনকে ডিল করার মতো ক্ষমতা রাখেন। তবে এবং সিচুয়েশন একটু ভিন্ন, যদিও পুতিন আপনার হচ্ছে সাইকোলজিক্যালি বা ব্রেনের দিকে মোটামুটি শার্প, বাট অ্যাজ এ কান্ট্রি আপনার পুতিন হচ্ছে যথেষ্ট পরিমাণ সাফার করতেছে। যেমন হচ্ছে ওদের আপনার অর্থনীতি অনেকটা দুর্বল। আবার যদি আপনার এখন ইন্ডিয়াকে চাপ দিচ্ছে আপনার, যদি আপনার রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করে তার 25% এক্সট্রা আপনার দিবে, ট্যারিফ বসাবে। এবং এটা কার্যকর হবে 27 তারিখ থেকে, আপনার অগাস্ট থেকে। এখন 15 আগস্ট হচ্ছে আপনার মিটিং করতেছে। তার মানে দেখেন এটাকে থ্রেট ইন্ডিয়া 50% ট্যারিফ সহ্য করতে পারবে না, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে ইন্ডিয়া পুতিনকে চাপ দিবে ভাই যুদ্ধ থামা। যদি যুদ্ধ থেমে যায় 15 থেকে আপনার 27 তারিখের মধ্যে যুদ্ধ থেমে যায়, তাহলে 15 থেকে 27 তারিখের মধ্যে যুদ্ধ থামলে অবশ্যই আপনার ওই 50% ট্যারিফটা কার্যকর হচ্ছে না। কারণ হচ্ছে সকল ধরনের বা ম্যাক্সিমাম স্যাংশন তুলে ফেলবে ট্রাম্প। অর্থাৎ ট্রাম্প হচ্ছে খুব স্মার্টলি 12 দিনের একটা উইন্ডো রাখছে, মানে প্রায় 2 সপ্তাহের মতো। এখানে এখন আপনার পুতিনকে আপনার যেভাবে ট্রাম্প চাপ দিচ্ছে, ওয়ার্ল্ডের নেতারা চাপ দিচ্ছে, এখন ইন্ডিয়াও চাপ দিবে যে ভাই যুদ্ধ থামা, আমি তেল কিনতে যাচ্ছি, ব্যবসা কর, যুদ্ধ থামা। এটা একটা স্মার্ট মুভ মনে হয়েছে আমার, ঠিক আছে। তবে এটাতে সবচেয়ে বড় ধাক্কাটা খাইছে ইন্ডিয়া। ইন্ডিয়া অবশ্যই ইউএসএকে একটা বন্ধু পাওয়া শুরু করছে, শুধু ইউএসএ না, এবং সাথে করে হচ্ছে আপনার ইসরায়েলকে বন্ধু পাওয়া শুরু করছে। ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক ইন্ডিয়ার এখন। এখন ইন্ডিয়াকে এভাবে ইন্ডিয়ার ঘাড়ে বন্দুক রেখে যখন ট্রাম্প গুলি ছুড়ে ফেলছে, স্বাভাবিকভাবে হচ্ছে ইন্ডিয়া এখন নেক্সট ডিলে যাওয়ার সময় অবশ্যই চিন্তা ভাবনা করবে যে ট্রাম্পকে আসলে বিশ্বাস করা যায় কিনা। আর আরেকটি ইস্যু চলে আসছে হচ্ছে এরকম যে আপনারা জানেন যে রিসেন্ট টাইমে পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে ওদিকে হচ্ছে আপনার নেতানিয়াহু থেকে শুরু করে মোটামুটি আর্মেনিয়া, আজারবাইজানের আপনার রাষ্ট্রপ্রধানরা সবাই হচ্ছে ট্রাম্পের আপনার নোবেল পাওয়ার নিয়ে কথাবার্তা বলছে। সো এটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প নোবেল পাইতে চাচ্ছে। সো এখন নোবেল পাওয়ার জন্য উনি এই ধরনের আপনার ফরেন পলিসি চেঞ্জ করে বা বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে কিনা বা চুক্তি করতেছে কিনা, সেটা কিন্তু একটা ফ্যাক্ট। কারণ নোবেল হয়তো উনি পেয়ে যেতে পারে এই বছর, কিন্তু পরের বছর এই চুক্তিগুলো নাও কার্যকর থাকতে পারে। হ্যাঁ, মানে এখানে মেন গোলটা যদি হয়ে যায় যে আমি নোবেল পুরস্কার পাবো, তাহলে সমস্যা। হ্যাঁ, এখানে তেমন কিছু নাই।
যাক, আসেন আমরা পরের সেকশনে চলে যাই। দেখেন, মোদি যেভাবে ট্রাম্পকে ভুল বুঝেছিলেন, তো এটা হচ্ছে আপনার, আমার আর্টিকেলটা পড়ে নেবেন, ডিটেলস জানতে পারবেন। আমার মনে হচ্ছে মোটামুটি যথেষ্ট ভালো একটা আর্টিকেল লেখা হয়েছে সেটা। আর এখানে যেটা দেখানোর ট্রাই করছে যে সাম্প্রতিক সময় যখন ট্রাম্প ক্ষমতায় আসে, তখন ট্রাম্প হচ্ছে মোদিকে একদম ইনভাইট করে নিয়ে যায় ইউএসএতে শপথ বাক্য পাঠ করার সময়। ওকে, তো এখন দেখেন এই যে ট্রাম্পকে হচ্ছে, ট্রাম্পের সাথে মোদির যে বন্ধুত্ব, এটা ইন্ডিয়া মোটামুটি মানে ফলোভাবে প্রচার চালাইছে। আপনি যখন গুগল করবেন, তখন ইন্ডিয়ান আপনার বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আপনার আসবে, যেগুলো ওপেন থাকে, প্রাইভেসি। ওইখানে দেখবেন মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে মানে মারাত্মক লেভেলের ডিসকাশন হচ্ছে। মানুষের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে ইন্ডিয়া অনেক বড় কান্ট্রি হয়ে গেছে, ট্রাম্পের মতো, বা ইউএসএ প্রেসিডেন্ট হচ্ছে মোদিকে ফ্রেন্ড বলতেছে। সো আপনার সামাজিকভাবে বা বৈশ্বিক রাজনীতিতে ইন্ডিয়ার এখন বিশাল বড় একটা পাওয়ার চলে আসছে, বা G20 মতো সামিট আয়োজন করতেছে। এটা হচ্ছে আপনার একটা প্রজন্মের ভোটারদের কাছে এটাকে পপুলার একটা টপিকে পরিণত করছে যে ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল রাজনীতিতে নিয়ে আসছে মোদি। এখন এইটার উপর বেস করে হচ্ছে ওরা জনতুষ্টিবাদ আপনার যে ফরেন পলিসির যে আপনার টার্ম, সেটা ইউজ করছে। তো জনতুষ্টিবাদটা হচ্ছে কি, যখন আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা শ্রেণী ফ্রাস্ট্রেটেড, তো ওই জনগণের ওই শ্রেণীটাকে হচ্ছে আপনি আরও উস্কে দিয়া ভোট এনশিওর করার ট্রাই করবেন। এটা আমার আরেকটা ভিডিওতে ডিটেলস বলা আছে। যাক, তো যেহেতু হচ্ছে ট্রাম্পকে ইউজ করছে মোদি মোটামুটি ভালো করে, হুট করে যখন মোদিকে ট্রাম্প একটা স্ল্যাপ মেরে দিল, স্বাভাবিকভাবে মোদির হচ্ছে ডোমেস্টিক পলিটিক্সে খুবই খারাপ অবস্থায় পড়ে গেছে। ঠিক আছে, তো এখন আপনাকে হচ্ছে বন্ধু বললেই হবে না, সাথে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে। এখন ট্রাম্পকে বলছে, ট্রাম্প বললো যে আপনাকে অবশ্যই তেল কিনে বন্ধ করতে হবে, মোদিকে বলা হয়েছে। বাট মোদি হচ্ছে এটা পারবেই না, সম্ভব না। কেন সম্ভব না? দেখেন, এই যুদ্ধ শুরুর আগে আপনার রাশিয়া থেকে তেল কিন্তু হচ্ছে 0.2%, ঠিক আছে? আর এখন মানে বর্তমানে হচ্ছে আপনার হচ্ছেন তেল কিনে হচ্ছে আপনার 36%। তাহলে আপনি যদি শতাংশে নিতে চান যে আপনারা কী করতেছে, কত পার্সেন্ট তেল কিনতেছে, এটা আসলে হিউজ পার্সেন্টেজ। মানে কোথায় 0.2%, কোথায় 36%, ঠিক আছে? মানে কয়েক লাখ গুণের মতো আর কি। এখানে ফ্যাক্টর হয়ে গেছে যে এমন একটা অবস্থা থেকে হুট করে যখন আপনি অন্য কোনো সোর্স থেকে তেল কিনা শুরু করবেন, তখন আপনাকে অনেক বেশি দামে তেল কিনা লাগবে, যেটা রাশিয়া থেকে কম দামে কিনতে পারতেছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে এত পরিমাণ তেল কিনতে কিনতে মার্কেটটা হারায় ফেলছে, বা ইন্ডিয়ার সাথে হচ্ছে অনেক আপনার তেল এক্সপোর্টারের খুব একটা কমিউনিকেশন নাই এখন, কারণ এখন রাশিয়ার উপর বেশি ফোকাস। তো স্বাভাবিকভাবে হচ্ছে হুট করে আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করে ফেললে ঝামেলাটা পড়ে যাবে ইন্ডিয়া নিজে। এই ধাক্কাটা সামাল দেওয়া কিন্তু ইন্ডিয়ার পক্ষে টাফ হবে। আর ইন্ডিয়া কিন্তু ফুল তেলটা আপনার নিজে ইউজ করতেছে, ব্যাপারটা এরকম না, ও কিন্তু এগুলো এক্সপোর্ট করতেছে। স্বাভাবিকভাবে হচ্ছে যদি ইন্ডিয়া তেল কিনা বন্ধ করে দেয়, আর যদি রাশিয়ার উপরে আপনার স্যাংশন কার্যকর থাকে, স্বাভাবিকভাবে তেলের দাম বেড়ে যাবে, এবং হচ্ছে পুরো ওয়ার্ল্ড অর্ডার একটা ক্যাওস ক্রিয়েট হয়ে যাবে। তেল কিন্তু বিশাল বড় একটা আপনার পলিটিক্যাল টুল আর কি। এখন ইন্ডিয়া যে কাজটা করছে, ইন্ডিয়া খুব স্বাভাবিকভাবে হচ্ছে আপনার ট্রাম্পকে পাত্তা না দিয়ে ব্রিক্সে হচ্ছে মুভ করা শুরু করছে। আপনার ব্রাজিল, রাশিয়া, চীনের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করছে আর কি, ঠিক আছে? যাক, এই হচ্ছে আর্টিকেলটা। তো এর চেয়ে মানে বেশি যা আছে তার চেয়ে বেশি আমি ডিসকাস করছি, আপনারা নিজের পড়ে নিতে পারেন। ইন্টারন্যাশনালি আমরা চলে যাই। দেখেন, চীনে হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জ্যেষ্ঠ কূটনীতিককে। এছাড়া কিয়েভের পাশে ইউরোপের নেতারা আপনার ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনা হচ্ছে। ট্রাম্প এবং হচ্ছে আপনার রাশিয়ার মধ্যে, মাঝখানে ইউক্রেন নাই। এখন মাঝখানে ট্রাম্প কই থেকে আসছে? এখন ট্রাম্প ধরে নিচ্ছে যে, মানে ট্রাম্প জানে যে ট্রাম্পকে ছাড়া ইউক্রেন একদিনও যুদ্ধ করতে পারবে না। সো ট্রাম্প হচ্ছে এটাকে ইউজ করতেছে। মানে সামনেও হয়তো আশা করা হচ্ছে যে আপনার ট্রাম্প এবং এই যে পুতিনের মধ্যে যে আলোচনাটা হবে, এরপরে পরবর্তী আলোচনায় জেলেনস্কিকে ইনক্লুড করা হবে। তবে তার আগে ট্রাম্প অবশ্যই জেলেনস্কিকে থ্রেট দিয়ে রাখবে। মোস্টলি হচ্ছে 20% ভূমি হচ্ছে এখন আবার পুতিন কন্ট্রোল করতেছে ইউক্রেনে। সো 20% ভূমি অবশ্যই মোটামুটি 15% হলেও রাশিয়া রেখে দেওয়ার ট্রাই করবে, যেটা জেলেনস্কি দিতে যাচ্ছে না। এবং ইউরোপ কিন্তু এখন পুশ করতেছে কাকে? জেলেনস্কিকে। যাক, বিক্ষোভ সতর্কতা উপেক্ষা করে গাজা দখলে নেতানিয়াহু। এই হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল পার্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ।